সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দাদা, আপনার ব্যাগে একটা এগুলো আছে পেরিসিলি? হ্যাঁ, এটা ছিল না, ওখানে ছিল, সেটা গেল কই? সেই গল্প যখন বলবো, গল্পের ভিতর থেকে কিন্তু আমি আবার তোমাদের কাছে জিজ্ঞেস করবো যে কি গল্পটা শুনলে হয়। ঠিক আছে, এটা আমি মানার তো আমি শুরু করছি। আমাদের অস্তিত্বের কি মহান মুক্তিযুদ্ধ, আমাদের অর্জিত স্বাধীনতা এবং মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত যাদের রক্তে মুক্ত স্বদেশ আমরা তোমাদের ভুলবো না শীর্ষক আলোচনা অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং এই মুহূর্তে যারা মঞ্চ এবং মঞ্চের বাইরে সামনে উপবিষ্ট আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং হৃদয় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে শত শত লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমরা পেয়েছি একটি মুক্ত ভূখণ্ড, আমরা পেয়েছি একটি পতাকা, আমরা পেয়েছি একটি মানচিত্র। আজ থেকে ঠিক 1 বছর আগে অমর প্রকাশনী কর্তৃক এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল এবং আমি সৌভাগ্যক্রমে সেই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলাম। আমার সাথে মান্নান ভাই ছিল এবং আরও কয়েকজন ছিল। তো সেই অনুষ্ঠানে আমি একটি গল্প বলেছিলাম। গল্পটি আমার বাবার গল্প। উনি একদিন মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেই গল্পটি আমি আর একবার বলতে চাই। সেদিন তোমরা অনেকেই ছিলে না, আমি জানি না তোমরা ছিলে কিনা গত বছর। তো তোমাদের জন্য, কারণ আমি বুঝতে পারছি তোমরা কতটুকু এই অনুষ্ঠানটি উপভোগ করছো, কিন্তু এই গল্পটি তোমরা নিঃসন্দেহে উপভোগ করবে। যুদ্ধ চলাকালীন সময়, তখন শীত শীত পড়ছে, আমার বাবা সহ যে 71 ছিল, 47 ছিল, তাহলে আমরা কোথায় আছি? আমার জাতি কোথায় আছে? তোমরা কোথায় ছিলে? দেশটা কোথায় আছে? অস্তিত্ব কোথায়? এরা ভ্রান্ত পথে আছে। ফিরবে, একদিন ফিরবে, নিজেদের ভুল বুঝতে পারবে, তার অনুশোচনা করে ফিরবে। আমরা সেই প্রত্যাশা করছি। আমাদের সময় নেই, হয়ে গেল। যদি বলো যে আল্লাহ আমাকে বাঁচে 5-7 বছর আসতে পারি, আর নাহলে যারা নতুন আসছে এখানে তোমাদের দোয়া করে ভালো করে লেখাপড়া করো। বাংলাদেশও তোমাদের, আমরা তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমরা যুদ্ধ করে মাটি জেনেছি, এটা তো ক্লিয়ার। সহজ বাংলায় একটা প্রতিপক্ষ ছিল, তার সাথে যুদ্ধ করেছি, তাকে হত্যা করেছি, দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, তারপরে মাটি জেনেছি তোমাদের জন্য। তোমরা এটাকে সাজবাস করে খাবে, তোমাদের আপন করে নেবে। এই প্রত্যাশা আমরা করতে পারি না নাকি? দেশটাকে ভালোবাসবে, আমাদের শেষ কথা, দেশটাকে ভালোবাসবে, মাতৃভূমি। সবাই ভালো থাকবে, সবাই স্বপ্ন পূরণ। হারিয়ে শহীদ করা হয়েছে, তার প্রতিও বিনম্র শ্রদ্ধা জানাই। আসলে 71 না হলে 24 হতো না। এই 71-এর পথ ধরে বাংলাদেশ আজ এগিয়ে এসেছে এত দূর। আমরা হয়তো বিগত পতিত সরকারের আমলে অনেক ঝঞ্ঝা বিক্ষুব্ধতার ভিতর দিয়ে আমরা এগিয়ে এসেছি এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই যে এখানে ছোট্ট ভাই বোনেরা আছে, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা, তাদের ভিতরেও সংখ্যা। আমি আসছিলাম, আমি ভেবেছি আজকে হয়তো এই প্রোগ্রামটাও পোস্টপন্ড হবে, কিন্তু না, জীবন তো চলতেই থাকে। এর ভিতর দিয়ে আমি ছোট্ট করে বলতে চাই, আমি আমার 5 বছরের একটি শিশু, প্রথম পুত্র সন্তান 88 বন্যায় মারা যায়। আমি তো ভেবেছিলাম আমি আর তারপরে বাঁচবই না, কিন্তু একদিন পরেই তো আমাকে খেতে হয়েছে, জীবন চলতে হয়েছে, চলমান। যেমন আমি আজকে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে সুর মিলিয়ে বলছি, আপনারা স্থির হন, ন্যায্যতার সাথে এগিয়ে যান। আমাদের আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আমরা যে লক্ষ্য অভিষ্টে পৌঁছতে চাই, সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। শহীদ 30 শহীদ হয়েছে এবং অগণিত মা বোন সশ্রম
মারা গেছে তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আর মুক্তিযুদ্ধ হয়েছে বলে আমরা বাংলাদেশ পেয়েছি, আর বাংলাদেশ পেয়েছি বলে আমরা মনের কথাগুলো আমরা খুলে বলতে পারি। কবি, সাহিত্যিক এবং শিল্পী সবাই অপকটে আমাদের কথাগুলো আমরা বলতে পারি। আজকের এই অনুষ্ঠানে যারা আছেন, যেমন ফয়সাল ভাই, আমাদের মানন ভাই, কাদের ভাই এবং আমাদের মিল্কি ভাই, আলু ভাই এবং আমাদের দিকে আছেন বিমল শাহ, একজন নীরব মানুষ। আমি ধন্যবাদ জানাই আমাদের অমর দাদাকে। উনি অনেক কষ্ট করে এই প্রোগ্রামগুলো করেন এবং আমাদেরকে ডাকেন, আমরা আসি, আমরা একসাথে হতে পারি, মিলিত হতে পারি, আমাদের মনের কথাগুলো বলে বলতে পারি। আর দাদা এমন একজন লোক, আমি যদি বলি দাদা আমার চায়নাটা আসে, দাদা ধরে চলে যায়। আমার প্রতিদিন সকালে চায়ের আড্ডা দিই, গান বলছি বলতেছে, তো প্রায় সময় দাদা এই আড্ডা দেয় আমাদের এখানে দেওয়া জয় করে। তো এটাই আমাদের হওয়া উচিত। এই বয়সটা যে হয়ে গেছে প্রায় 60+, আমাদের এটাই হওয়া উচিত, আড্ডাটা রাখা দরকার। এবং দাদার যে চায়ের আড্ডাটা বা অমর সাহিত্য আসরটা করেছেন, এটার প্রতি আমরা সবাই এক হয়ে এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করি, যাতে ভবিষ্যতে এটা আরও প্রসার করতে পারি সবাই মিলে। আমি আর বেশি কিছু বলবো না, এখানে ধন্যবাদরা আছেন, ওনারা বক্তব্য রাখবেন, আমরা শুনবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহ আগে যে আমাদের এই হাতে আহত হয়েছে এবং পরিস্থিতির সাথে হয়েছে ঠিক আছে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী সকল ডাক দেবো শহীদদের। আত্মত্যাগে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। জাতি এক আজ এক সঙ্গে যুদ্ধে জয়লাভ, আনন্দ, গৌরব এবং অগন্ত নিঃসন্তানদের আত্মহানের বেদনা নিয়ে 16 ডিসেম্বরে 55তম বিজয় দিবস উদযাপন করল। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর নিরাপত্তের উপর ভিত্তিকারী গঠিত পাকিস্তান আজকে প্রথম হিসাব প্রতিষ্ঠিত হয়নি। উত্তর পাকিস্তান প্রতিনিয়তই পূর্ব পাকিস্তানের বাঙালি জনসাধারণকে শোষণ, বঞ্চনা, শোষণের মধ্যে রেখেছে। তারা বাঙালি মাতৃভাষা